আমরা গত এপিসোডে আলোচনা করছিলাম স্ববিরাম জ্বর। স্ববিরাম জ্বর মানে ইন্টারভ্যাল দিয়ে যে জ্বরগুলি আসে, এই জ্বরের মূল কারণ কিন্তু সোরামাইজাম। আমাদের কিন্তু অ্যাসরিক মেডিসিন বা শর্ট অ্যাক্টিভ মেডিসিন দিয়ে এই জাতীয় জ্বরগুলি ট্রিটমেন্ট করা যায় না, এটা আমাদের মনে রাখতে হবে। স্ববিরাম জাতীয় যে জ্বরগুলি চলে বা আমাদের হয়, রোগীদের মধ্যে আমরা পাই, সেগুলি ট্রিটমেন্ট করতে গেলে আমাদের প্রথমে ভাবতে হবে অ্যান্টিস্টোরিক মেডিসিন কি হবে, অর্থাৎ রোগীর লক্ষণ সাদৃশে আমাদের কি ওষুধ হবে। আমি বলেছিলাম শীত, তাপ, ঘর্ম এবং বিজর অবস্থা। বিজর অবস্থায় অর্থাৎ জ্বর যখন থাকে না তখনকার তার অনুভূতিমূলক লক্ষণ বা তার দৈহিক কষ্ট বা মানসিক লক্ষণগুলি সংগ্রহ করার পর দিয়ে আমি গুরুত্ব বেশি করে দিচ্ছিলাম। এছাড়া শীত অবস্থায় তার কেমন কষ্ট, উত্তাপ অবস্থায় তার কেমন কষ্ট এবং ঘর্ম অবস্থায় কেমন কষ্ট, এই অবস্থায় তার মনের অবস্থা কি হয়, পিপাসা কেমন থাকে বা ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলি কেমন ভাবে প্রকাশ পায়, এইটা আমাদের কিন্তু কেস রেকর্ড করে জেনে নিতে হবে। আমরা জানি যে এই ধরনের স্ববিরাম জ্বর অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে অনেক সময় ট্রিটমেন্টই হয় না, আর অতিরিক্ত কুইনান ঘটিত ওষুধ খেতে খেতে তার লিভার এবং প্লীহা বড় হয়ে যায়, হার্টবিট বেড়ে যায় বা অন্য নতুন রোগ অর্থাৎ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি ইত্যাদি রোগগুলি এসে জোটে, রোগী কখনোই কিন্তু সুস্থ হয় না। তো আমাদের এই ক্ষেত্রে এই স্ববিরাম জ্বর ট্রিটমেন্ট করতে গেলে আমাদের ওষুধ প্রয়োগের বিধি কেমন সেটা আমাদের কিন্তু জানতে হবে। আমরা সাদৃশ্যভাবে ওষুধ নির্বাচন করলেও যদি ওষুধ প্রয়োগের বিধি আমরা নিয়ম যদি আমরা না জানি, তাহলে কিন্তু হিত বিপরীত হয়, ট্রিটমেন্ট তো হয় না বরং উল্টো হয়ে যায়। তাহলে সেইটা নিয়ে আলোচনা করব। 236 বলা হচ্ছে এই সকল রোগীকে ঔষধ প্রয়োগের সর্বাপেক্ষা উপযুক্ত এবং উপকারী সময় রোগের আক্রমণ শেষ হইবার বা তাহার অতি অল্পক্ষণ পরে, সবেমাত্র যখন রোগী রোগের রোগভোগ মুক্ত হইয়া কিয়ৎ পরিমাণে সুস্থ হয়ে আছে, অর্থাৎ রোগীর যখন জ্বরটা ছেড়ে যাচ্ছে বা ছেড়ে গেছে, স্ববিরাম জ্বর তো ছেড়ে যায় আবার আসে, জ্বরটা ছেড়ে গেছে, এই ছেড়ে যাওয়ার মুখে বা ছেড়ে যাওয়ার পরে আমরা তখনই কিন্তু রোগীকে আরোগ্যকর ঔষধটা প্রয়োগ করব। এবার স্যাকলাক তুমি দিনের মধ্যে 10 বার খাওয়াও, কিন্তু আমাদের নির্বাচিত সত্যিকৃত ওষুধটা আমরা কিন্তু তখনই প্রয়োগ করব। আচ্ছা, ইহা তখন রোগীর স্বাস্থ্য পুনরায়ন করিতে যে সকল শারীরিক পরিবর্তন আবশ্যক তাহা করিবার অবসর পায়। অর্থাৎ এই টাইমে ওষুধটা প্রয়োগ করলে সুস্থ হওয়ার জন্য বা আরোগ্য হওয়ার জন্য শরীরের যে ক্রিয়াগুলি হওয়া দরকার সেটা ওই সময় হয়। তাতে বেশি গোলযোগ বা ভীষণ গন্ডগোল হয় না। এই সময় যদি ওষুধটা প্রয়োগ হয় তাহলে বেশি গোলযোগ বা গন্ডগোল হয় না। অন্যথায় ঔষধ যতই কেন বিশেষভাবে উপযুক্ত হোক না, তাহার ক্রিয়া রোগের স্বাভাবিক পুনরাবর্তনের সহিত মিলিত হয় এবং এইরূপ শারীরিক প্রতিক্রিয়া উৎপন্ন করে। এইরূপ প্রচন্ড দ্বন্দ্ব যে এইরূপ আক্রমণ যদি জীবনহানি না করে তবে অত্যল্প পক্ষে অত্যন্ত বলক্ষয় করে। অর্থাৎ রোগ অবস্থায় যদি তার জ্বর অবস্থায় বা তার কষ্টযুক্ত অবস্থায় যদি আমি গভীর ক্রিয়া অ্যান্টিস্টোরিক মেডিসিন অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু রোগীর আরোগ্য ব্যাহত হয়ে যাবে এবং রোগীর কষ্ট হবে এবং রোগীর ক্ষতিও হতে পারে। তার কারণ শোনো, তোমরা মধ্যে একটা কথা বলে নি, আমরা কিন্তু শুধু জ্বরের কথাই দিয়ে বলছি, কিন্তু আমরা যে সমস্ত মায়েদের মেনস্ট্রুয়েশনের গোলযোগ ট্রিটমেন্ট করার জন্য ওষুধ দিই, তখন মেনস্ট্রুয়েশন সামনে হবে এমন সময়ে বা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে কোনো গভীর অ্যান্টিস্টোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপ্লিটিক অর্থাৎ মাইজমেটিক কোনো গভীর ক্রিয়া ওষুধ এই টাইমে যেন প্রয়োগ না করা হয়। রোগের বা সেটা যে কোনো অবস্থায়, যে পাগলের উন্মত্ততা অবস্থায় কোনো গভীর ক্রিয়া ওষুধ
সে যতই কেন সিমিলিয়ার হোক না কেন, ওই মারাত্মক অবস্থায় প্রয়োগ যেন না হয়। অর্থাৎ একটা জোয়ারের উত্তাল চলছে, তারপরে আর একটা উত্তাল, অর্থাৎ ওষুধটা প্রয়োগ করা কিন্তু যুক্তিহীন। এটা অর্গাননে আমাদের পরিষ্কার করে বোঝানো হয়। কিন্তু যদি আক্রমণ শেষ হইবার পরই, অর্থাৎ যখন বিজয় অবস্থা আরম্ভ হয়েছে, যে তখন পুনরাক্রমণের আয়োজনের বহু পূর্বে ঔষধ প্রয়োগ হয়, তবে শারীরিক জীবনী শক্তি ঔষধ কর্তৃক মৃদুভাবে পরিবর্তিত এবং তার দ্বারা সুস্থ অবস্থায় পুনরায়ন বা হইবার সর্বাপেক্ষা উপযুক্ত অবসাদ হয়। অর্থাৎ এই জ্বরটা যখন চলে যায়, বিজয় অবস্থা থাকে, তখনই যদি ওষুধটা প্রয়োগ করা যায়, তাহলে আমাদের প্রাণ শক্তি তার দেহযন্ত্রকে সুস্থ করার একটা অবসর পায় এবং সুস্থভাবে সেই কার্য সম্পাদন হয়। এটা গেল 236। 237 বলা হয়, কিন্তু যেমন কতগুলি দুষ্ট জ্বরে দেখা যায়, যদি বিজয় অবস্থা অতি অল্প হয়, বিজয় অবস্থা বেশি সময় নয়, অল্প, কিংবা ইহার পূর্ববর্তী আক্রমণের পরবর্তী কোন যন্ত্রণাদি দ্বারা এই অবস্থা শক্তিহীন হয়, তবে যখন ঘর্ম কিংবা পরবর্তী অন্য কোন জ্বর বিচ্ছেদের লক্ষণ হ্রাস পাইতে আরম্ভ করে, তখনই সমলক্ষণ সম্পন্ন ঔষধ প্রয়োগ করিতে হয়। অর্থাৎ যদি দুষ্ট প্রকৃতির জ্বর হয়, অর্থাৎ রক্ত দুষ্টজনিত বা এরকম জাতীয় দুষ্ট প্রকৃতির জ্বর হয়, যার ইন্টারভাল টাইমটা খুব শর্ট, তাই সেখানে কি করতে হবে, যেই ঘামটা দেওয়া শুরু করবে তখনই ওষুধ প্রয়োগ করতে হবে, বা বেশ কিছু লক্ষণ যখন আমরা বুঝবো যে এটা জ্বর মন্দীভূত হওয়ার লক্ষণ, তখনই আমরা ওষুধটা প্রয়োগ করব। এইবার 238 আমরা বলি, সচরাচর উপযুক্ত ঔষধের মাত্র এক মাত্রায় অনেক সবিরাম জ্বরের আক্রমণ বন্ধ এবং স্বাস্থ্য পুনরায়ন করে। আমি দেখেছি এরকম সবিরাম জ্বরে ন্যাট্রামিউর প্রয়োগ করলে, জ্বর ছেড়ে যাওয়ার পরে বিজয় অবস্থায় যদি ন্যাট্রামিউর প্রয়োগ করি, তাই একবার ওষুধ খাওয়ানোর পরেই দেখা যায় অনেক রোগীর আর জ্বর আসে না। কিন্তু সকলের ক্ষেত্রে সেটা হয় না, অনেকের আবারও আসে। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, একমাত্রায় যদি জ্বরটা পুনরায় আবার আক্রমণ করে, তাহলে সেখানে কি করতে হয় বলা হচ্ছে, কিন্তু অধিকাংশ স্থলে প্রত্যেক আক্রমণের পরে পরে আর একমাত্রা ঔষধ প্রয়োগ করা উচিত। যদি পুনরায় আক্রমণ করে, সেই আক্রমণ মন্দীভূত হলে আবার একমাত্রা দেব, আবার যদি আক্রমণ করে, সেই আক্রমণের পরবর্তী যখন মন্দীভূত হবে তখন আর একমাত্রা দেব, এইভাবে প্রয়োগ করতে হবে। বরং যদি লক্ষণ সমূহের প্রকৃতির কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ রোগীর রোগ লক্ষণের যদি কোনো পরিবর্তন না হয়, আমার নির্বাচিত ওষুধের সাথে তখনও যদি রোগীর রোগ লক্ষণের সাদৃশ্য থাকে, তাহলে সেই ওষুধই দেব। কিন্তু এই বারবার ওষুধ প্রয়োগ করতে গেলে কি করে করতে হয়, সেটা বলা হচ্ছে প্রয়োগের নূতন, তবে সেই ঔষধ পুনঃ প্রয়োগের নূতন নিয়ম অনুসারে বলা হচ্ছে, অনুচ্ছেদ 270 পাদটিকায় বলা হচ্ছে, ঔষধপূর্ণ শিশিটি 10-12 বার ঝাঁকি দিয়া প্রত্যেক পরবর্তী মাত্রা অক্লেশে দেওয়া যাইতে পারে। তাহলে যদি এরকম 2-3-4 বার দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সেখানে পূর্বের থেকে পরবর্তী শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ ওষুধ মিশ্রিত শিশির মধ্যে যে জলের সাথে মিশ্রণ করা আছে, সেটা ঝাঁকি দিয়ে ব্যবহার করতে হবে। একই মাত্রার ওষুধ প্রাণ শক্তি কিন্তু বারবার গ্রহণ করে না। জেমস টেলর কেন বলছে দুবারের বেশি গ্রহণ করে না। তাই অনেকে যারা একবারে ওষুধ গ্রেনুলসের সাথে মিশিয়ে রুগীকে কন্টিনিউয়াস খাট থেকে দেন, সেটা কিন্তু হোমিওপ্যাথির নিয়ম বিরুদ্ধ, অর্থাৎ ঝাঁকি দেওয়া পড়ে না এবং ওষুধ ব্যবহারের সঠিক নিয়ম হলো না। একই শক্তির ওষুধ বারবার পড়ে গেলে রোগীর রোগ লক্ষণ বৃদ্ধি ঘটে, আরোগ্য তো দূরের কথা। তথাপি সময়ে সময়ে কদাচিৎ হইলেও এমন ক্ষেত্র পাওয়া যায়, যে স্থলে বহুদিন ভালো থাকিবার পর সবিরাম জ্বর ফিরে আসে। দেখা গেল এরকম ধরনের রোগীর ক্ষেত্রে ওষুধ দেওয়ার পর আরোগ্য হয়ে গেল, পূর্ণাঙ্গতার রুচি, ঘুম, ক্ষুধা, স্বচ্ছন্দতা বোধ ফিরে আসলো। আবারও কিছুদিন বাদে যদি জ্বর উৎপন্ন করে, তাহা যখন এই সবেমাত্র রোগমুক্তি ব্যক্তির উপর ক্রিয়া প্রকাশ করিতে থাকে, যেমন জলাভূমি সমূহে সংগঠিত হয়,
তখনই তাহা সম্ভব হয়। অর্থাৎ যে এক্সাইটিং কজ, মানে জলাভূমির মধ্যে থেকে যে সমস্ত রোগগুলি হয় ইন্টারমিটেন্ট ফিভার, অর্থাৎ যে এক্সাইটিং কজ, ভিজে মাটিতে বাস করা, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা বা জলীয় আবহাওয়ায় ঘোরা, এই যে এক্সাইটিং কজ, উত্তেজক কারণ, এই উত্তেজক কারণের সংস্পর্শে কিন্তু আবার তার জ্বরটা অ্যাগ্রাভেশন করতে পারে। যদি এমন হয় তবে এই স্থলে স্বাস্থ্য স্থায়ীভাবে পুনরানিত হইতে পারে যদি উত্তেজক কারণ হইতে দূরে পালায়ন করা যায়। উত্তেজক কারণ অর্থাৎ এক্সাইটিং কজ, সেই জলীয় আবহাওয়া, সেই খাদ্য খাবার, সেই আবহাওয়া, সেই পরিবেশ বা জলীয় যুক্ত জায়গায় বাস করা, এইগুলি থেকে যদি দূরে রাখা যায় বা তাকে স্থানান্তরিত করে দেওয়া যায়, তাহলে এই জ্বরটা কিন্তু তার আর আসে না। এইবার 238 আমরা আলোচনা করলাম। 39-এ দেখি কি বলা হয়। প্রত্যেক ওষুধ তার সুস্থ ক্রিয়া ফলে, প্রত্যেক ওষুধ 239-এ বলা হয় প্রত্যেক ওষুধ তার শুদ্ধ ক্রিয়াকালে এক বিশেষ প্রকার জ্বর উৎপন্ন করে। অর্থাৎ ওষুধ কিন্তু জ্বর উৎপন্ন করে। সুস্থ শরীরে প্রয়োগ করে দেখা গেছে এরা কিন্তু জ্বর উৎপন্ন করে। এমনকি পর্যায়শীল অবস্থাযুক্ত সবিরাম জ্বর উৎপন্ন করে। পর্যায়শীল বা ইন্টারমিডিয়েট জাতীয় জ্বরগুলি উৎপন্ন করে। অন্যান্য ঔষধ অন্য যে যে প্রকারের জ্বর উৎপাদন করে ইহা তাহাদের হইতে ভিন্ন। সুতরাং প্রশস্ত ঔষধ ক্ষেত্রে বহু প্রকার জ্বরের সকলেরই সদৃশ লক্ষণ সম্পন্ন ঔষধ পাওয়া যাইতে পারে। সুস্থ মানবের উপর ইতপূর্বেই পরীক্ষিত পরিমিত ওষুধ সংগ্রহের মধ্যেও এইরূপ বহু জ্বরের ঔষধ আছে। অর্থাৎ আমরা যখন ওষুধটা নির্বাচন করব, অর্থাৎ মেডিকা পাঠ করব, তখন দেখব যে ওষুধগুলি ফুল প্রুফ আছে এবং যে ওষুধটা এমন ধরনের লক্ষণ সকল উৎপন্ন করতে পারে, সেই ঔষধটাই কিন্তু সেই রোগীর জন্য বেছে নেব। তার কারণ রোগীর শুধু জ্বর তাপমাত্রাটাই কিন্তু ট্রিটমেন্ট করা আমাদের উদ্দেশ্য না। ট্রিট দ্য পেশেন্ট, সামগ্রিকভাবে রোগীকে ট্রিটমেন্ট করা। অ্যালোপ্যাথিতে জ্বর হলেই প্যারাসিটামল খাওয়ায়, কিন্তু পক্সের এক ধরনের জ্বর, হাম হলে এক ধরনের জ্বর, ইনফ্লুয়েঞ্জা এক ধরনের জ্বর, টাইফয়েড এক ধরনের জ্বর, ডেঙ্গু এক ধরনের জ্বর, চিকুনগুনিয়া এক ধরনের জ্বর, আবার বাত হলেও তার টেম্পারেচার হয় সেই এক জাতীয় জ্বর, আবার টিবি হলেও জ্বর হয়। তাহলে শুধু তাপমাত্রাটা কমানো অযুক্তিকর, অবৈজ্ঞানিক। এই জাতীয় মেডিসিনগুলি বারবার করে অ্যাপ্লাই করলে আমাদের হিউম্যান বডির ভাইটাল অর্গানগুলি আক্রান্ত হয় এবং জটিল জটিল রোগগুলি উৎপন্ন হয়, রোগী ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট হিসাবে আমরা যখন ওষুধ নির্বাচন করি, তখন রোগীর সার্বিক লক্ষণের সাথে জ্বরের লক্ষণও মিলিয়ে নেব। ঠিক তার ধর্ম এবং বিজয় অবস্থায় কোন সময় কোন লক্ষণগুলি প্রকাশ পেয়েছিল, কোন মেডিসিনের মধ্যে এই লক্ষণগুলি, রোগীর লক্ষণগুলি আছে, আর্সেনিক আছে, সালফার আছে, না লাইকোপোডিয়াম আছে, টিউবারকুলিনাম আছে, না ন্যাট্রামিউর আছে, না ইগনেশিয়া আছে, কোন মেডিসিন আছে, সেই মেডিসিনটাকেই কিন্তু আমরা নির্বাচন করে ব্যবহার করব। ঠিক আছে।